أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين। اللهم صل على محمد وآل محمد। আমার সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আজ আমি আগে কিছু অডিও রেকর্ডিং প্লে করব, তারপরে যদি সময় থাকে তো আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ে তার প্রশ্ন জেনে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন নিই, প্রথম অডিও প্লে করি। সালামুন আলাইকুম প্রিয় ভাইজান, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর দিনের খেদমত করার তৌফিক আদায় করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। চ্যানেল উইনের সমস্ত সদস্যের জন্য আমার দোয়া রইল। প্রিয় ভাইজান, আপনি লাইলাতুল কদর সূরাটি উত্তরটি আপনি মাসাইলে জিন্দিগিতে দিয়েছিলেন। আমি অনেক খুশি ও সন্তুষ্ট হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরও বেশি বেশি তৌফিক দেন। প্রিয় ভাইজান, আপনি পুরো তর্জমাটি আপনি বলার সুযোগ পাননি, কারণ সময়টা অনেক কম ছিল। তার জন্য আপনি যদি চ্যানেল ওইনে ইসলাম ইন বাংলায় এই সূরাটির পুরা পুরা তর্জমাটি উত্তরটি আমাকে দিতেন, আর সবাই আমরা উপকৃত হতাম। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য কৃতজ্ঞ জ্ঞাপন করি। এর আগেও আপনি এ বিষয়ে প্রশ্ন করেছিলেন মাসাইলে জিন্দিগিতে, তো সেখানে সময় কম ছিল বলে হয়তো আমি পরিপূর্ণ ব্যাখ্যা করতে পারিনি বা সূরার তর্জমা করতে পারিনি। তো আজ পুনরায় আপনি যখন দাবি করেছেন, তো আগে পবিত্র সূরার ব্যাকগ্রাউন্ড বলি, তারপরে এই সূরাটি পড়ে তার তর্জমা করব এবং অবশেষে
এই সূরার কি ফজিলত জিকির হয়েছে বা কিভাবে আমাদেরকে এই সূরা নামাজে পড়তে বলা হয়েছে তার জিকির করব। সুতরাং সূরা কদর অবতীর্ণ হিসাবে কোরআনের 25 নম্বর সূরা, মনে রাখবেন নজুল হিসাবে কোরআনের 25 নম্বর সূরা, মক্কায় এই সূরা নাজিল হয়। আর বর্তমান কোরআনে যে সূচিপত্র আছে, তালিকা দেওয়া আছে, তালিকা হিসাবে 97 নম্বর সূরা, 97, 30 পারায়। আর এই সূরার মধ্যে 5টি আয়াত আর 30টি শব্দ ব্যবহার হয়েছে, 114টি হরফ ব্যবহার হয়েছে। এবারে আমি সূরা পড়ব এবং তার তর্জমা করব। সুতরাং এখানে ভালো করে মন দিয়ে আপনারা শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করিতেছি আল্লাহর নাম নিয়ে বা আল্লাহর নামের সঙ্গে যিনি মেহেরবান এবং দয়াময়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কিতাবকে, কোরআনে মজিদকে, আনজালনাহুর মধ্যে যে হে এসেছে এটা প্রোনাউন, তো এর ইশারা হচ্ছে কোরআনের দিকে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই সূরাকে নাজিল করেছি লাইলাতুল কদরে। এই কদরের জন্যে এই সূরাকে সূরা কদর বলা হয়। প্রথম আয়াতে যে কদর শব্দ এসেছে বা এই সূরার মধ্যে 3 বার কদর শব্দ ব্যবহার হয়েছে। আর এই 3 বার কদর শব্দ কেন ব্যবহার হয়েছে, লাইলাতুল কদরের যে এপিসোড ওখানে আমি বিস্তারিত আলোচনা করেছি, আশা করি আপনারা শুনেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিজের নবীকে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কিতাবকে নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর মানে 23 রমজানের রাত্রে। আহলে বাইতের রওয়ায়াত অনুযায়ী পবিত্র কোরআন নাজিল হয়েছিল রমজান মাসের 22 তারিখের দিনগত রাত্রে, ভোরের সময়। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর ধরে স্লোলি মানে আস্তে আস্তে কোরআন নাজিল হচ্ছিল, কিন্তু এক সময় পুরো কোরআন একটি গ্রন্থরূপে ওনাকে দেওয়া হয়েছিল, সেটা ছিল লাইলাতুল কদর, 23 রমজানের রাত, ভোরের সময়, যে রাতকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম রাত বলা হয়েছে। আর আমার আহলে সুন্নাত ভাইদের রওয়ায়াত হিসাবে রমজান মাসের 27 তারিখের রাত্রে মানে 26 তারিখের দিনগত রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছিল। যাই হোক, আমি ওই মতভেদে যেতে চাচ্ছি না। সুতরাং এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি এই কিতাবকে নাজিল করেছি লাইলাতুল কদরে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। তোমরা কি জানো লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরের হকিকত নবী এবং নবীর আহলে বাইত ছাড়া কেউ জানে না। এর মধ্যে অনেক রহস্য এবং রাজ গোপন আছে যার খবর কেউ রাখে না, নবী এবং নবীর আহলে বাইত ছাড়া, মনে রাখবেন। তাই এই রাতকে গোপন রাখা হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন নিজের উম্মতকে, আর সমস্ত হাদিসের বইতে রওয়ায়াতের মধ্যে এটা উল্লেখ হয়েছে, তোমরা শবে কদর তালাশ করো রমজান মাসের শেষের তাক রাতে। রমজান মাসের শেষের যে 10 দিন, 20 রমজান থেকে নিয়ে 30 রমজান পর্যন্ত, এই মাঝখানের যে 10 দিন, এই 10 দিনের মধ্যে যে বিজোড় রাত, তাক রাত মানে বিজোড়, যেমন 21, 23, 25, 27, 29 বিজোড় রাত্রে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আর ওই সমস্ত বিজোড় রাত্রে লাইলাতুল কদর মনে করে আমাল করো, নেকি করো, কেননা ওই রাতের আমাল 1000 মাসের চেয়ে উত্তম। এই কথা কোথা থেকে আসলো? নবীর সামনে এক সময় নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন। তার কারণ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের মানে মুসা নবীর উম্মতের উপাসনা, ইবাদত এবং তাদের ইবাদতের ফজিলত বয়ান করছিলেন, যে মুসা নবীর কওম অনেক বয়স পেয়েছিল বা অনেক নবীর উম্মতরা অনেক বয়স পেয়েছিল। সেই সময় মানুষ হাজার হাজার বছর বেঁচে থাকতো, আর সেই হিসেবে তারা আল্লাহর উপাসনা করে ইবাদত করে আল্লাহর নিকটতম হতো। যারা নবীকে সঠিকভাবে ফলো করতো, এটা কিন্তু তাদের জন্য। মনে রাখবেন, সমস্ত নবীর উম্মতের মধ্যে কিছুরা ছিল যারা নবীকে সুন্দরভাবে ফলো করেছে, আবার কিছুরা ছিল যারা নবীর কথা
শোনেনি, মানেনি। তো এগুলো তাদের জন্য নয় যারা নবীর কথা শোনেনি বা মানেনি, এগুলো তাদের জন্য যারা নবীর কথা শুনেছে, নবীর কথা মেনেছে, নবীর ইত্তেবা করেছে, নবীর কথা অনুযায়ী আল্লাহর আদেশকে পালন করেছে, মেনেছে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বানী ইসরায়েলের মধ্যে এমনরাও ছিল যাদের বয়স 1000 বছর ছিল, আর তারা 1000 বছর আল্লাহর উপাসনা ইবাদত করে অনেক উচ্চ স্থান লাভ করেছিল, যাদেরকে নকিব করা হয়েছিল। জানাবে মুসা নবীর পিছনে 12 জন নকিব জানাবে মুসা নবীর দিনের হেফাজত করেছিলেন। আপনারা এগুলো কোরআনের তাফসীরের মধ্যে পেয়ে যাবেন, বা অনেকবার আমি বলেছি হয়তো শুনে যাবেন। তো এখানে কোরআন বলছে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এই একটি রাত লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে তো উত্তম। 1000 মাস যদি এটাকে ক্যালকুলেশন করা হয়, এটাকে যদি আপনারা এক জায়গায় যোগ করেন তো এটা 83 বছর কিছু মাস হয়। মনে রাখবেন, মানে এখন যে স্বাভাবিক জীবন, কেউ যদি 83 বছর বেঁচে থাকে তার মানে সে গোল্ডেন লাইফ জীবনযাপন করছে, মনে রাখবেন। তো পুরো জীবনের উপাসনা একদিকে, আর ওই এক রাতের উপাসনা বা ইবাদত একদিকে। তাই নবী বলেছিলেন, যখন সাহাবীরা অভিযোগ করলো বা প্রশ্ন করলো, আয় আল্লাহ নবী, আমাদের বয়স তো কম, আমরা তো হাজার হাজার বছর বেঁচে থাকি না, আমাদের বয়স 100-র মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, তো আমরা ওই সওয়াব কি করে পাবো? আমরা তো ওই সওয়াব থেকে বঞ্চিত থেকে যাব যেটা মুসা নবীর কওম বা ওনার উম্মতিরা পেয়েছেন বা পাচ্ছিলেন। তখন আল্লাহর তরফ থেকে নবীকে এই আয়াতের মধ্যে ঘোষণা দেওয়া হলো বা বলা হলো যে আয় নবী, আপনি আপনার উম্মতকে বলে দিন তোমরা নিরাশ হয় না, তারা 1000 বছর ধরে যে উপাসনা করে যে স্থান লাভ করেছে, তোমরা এক রাত্রের উপাসনার মাধ্যমে সেই স্থান লাভ করতে পারো। চিন্তা করবেন কত আল্লাহর বড় কৃপা দয়া নবীর উম্মতের উপরে। 1000 বছর উপাসনা করে অন্য নবীর উম্মতরা যে স্থান লাভ করেছে, বিশেষ করে মুসা নবীর উম্মত 1000 বছর উপাসনা করে ইবাদত করে যে স্থান লাভ করেছিল, আমাদের নবীর উম্মত যদি সঠিক বিশ্বাসের সঙ্গে নেক আমাল করে, তো এক রাত লাইলাতুল কদরের আমাল মুসা নবীর কওমের 1000 বছরের ইবাদতের চেয়ে তো উত্তম হবে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, তোমাদের এই এক রাতের উপাসনা, এক রাতের ইবাদত, এই এক রাত 1000 মাসের চেয়ে তো উত্তম। মানে ওই রাত্রে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, তার মানে সে 2000 রাকাত নামাজ পড়ার সওয়াব পাবে। এইভাবে সমস্ত নেকিকে আপনারা ক্যালকুলেশন করে দেখুন, তাহলে এক রাতের ইবাদত কত উত্তম এবং কত বেশি। তখন নবীর উম্মত শান্তি পেয়েছিলেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, এই শুভ রাত্রে উপাসনা ইবাদত করে জেগে থেকে আল্লাহ যদি কেউ উপাসনা করে ইবাদত করে, তো মুসা নবীর কম 1000 রাত জেগে যে স্থান পেত, উপলব্ধি করত, সেই স্থান এক রাত্রে নবীর উম্মত উপলব্ধি করতে পারবে। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই রাত্রে ফেরেশতারা নাযিল হয় ভাগ্যলিপি নিয়ে। কেননা আপনারা জানেন লাইলাতুল কদর ভাগ্যলিপির, কদর মানে নসিব, ভাগ্যলিপির রাত। তো লাইলাতুল কদর ভাগ্যলিপির রাত, এই রাত্রে আমাদের ভাগ্যলিপি করা হয়। তো সুতরাং যে যত নেকি করবে সে নিজের ভাগ্যকে তত সুন্দর করবে। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই রাত্রে ফেরেশতা নাজিল হয়। ওয়ার রূহ, জিবরাইল আমিন নাজিল হন। মনে রাখবেন জিবরাইল আমিন যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, আর এই ফেরেশতা কোনো সাধারণ মানুষের কাছে আসে না, হয় নবী নইলে ওলি, বা মানে ইমাম যাদেরকে বলা হয়েছে, নবী নইলে ইমাম। তাই এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত আমাদের মুফাসসিরিনরা ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের তাফসীর বা ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের তাফসীর যেটা বিখ্যাত, তার মধ্যে লেখা হয়েছে যে এই একটি আয়াত প্রমাণ করছে যে প্রতি যুগে প্রতি কালে আল্লাহর কোনো না কোনো হুজ্জত এই জমিনের উপরে থাকবে, যার সম্পর্কে বহুবার আমি হাদিস বলেছি আপনাদেরকে, লাউলাল হুজ্জা লাসাখাতিল আরদু বিআহলিহা, জমিনের উপরে যদি আল্লাহর হুজ্জত না থাকতো বা না থাকে, এই জমিন সব সময় ধ্বংস হয়ে যাবে। তো হয় নবী নইলে নবীর প্রতিনিধি সব সময় জমিনের উপরে আছে বা থাকবে। সমস্ত নবীর যুগে নবীরা আল্লাহর হুজ্জত ছিলেন, নবীদের পিছনে নবীদের প্রতিনিধি বা ওনাদের খলিফা, ওনাদের নকাবা, যার জিকির করানো হয়েছে নকিব বা হাওয়ারিন, জানাবি ঈসা নবীর হাওয়ারিন, ওনার পিছনে যতদিন আমাদের নবী আসেননি ওনারা দিনের পরিচালনা করেছিলেন। আমাদের নবী দুনিয়ায় যখন ছিলেন উনি জমিনের উপরে আল্লাহর হুজ্জত ছিলেন। ওনার পরে কিয়ামত পর্যন্ত এই জমিন কি আল্লাহর হুজ্জত থেকে খালি হয়ে যাবে? কোরআন মিথ্যা হয়ে যাবে?
কোরআন বলছে ওয়ালিকুল্লি কওমিন হাদ, আমি প্রতি কওমের জন্য, প্রতি যুগের জন্য হাদি রেখেছি। ইয়াউমা নাদকুল্লা উনাসিম বিইমামিহিম, তোমরা সেই দিনকে স্মরণ করো যেদিন তোমাদেরকে তোমাদের ইমামের সঙ্গে ডাকা হবে। যার এই আয়াতের ব্যাখ্যায় সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 71 তুলে দেখুন, ইয়াউমা নাদকুল্লা উনাসিম বিইমামিহিম, এই আয়াতের ব্যাখ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যেটা আমাদের মুসলমান ভাইদের বিখ্যাত তাফসিরে দুরর মনসুর মোল্লা জালালউদ্দিন সুয়ুতি সাহেব লিখেছেন, খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 94 আপনারা দেখতে পারেন, ইউদআকুল্লা কওম বিকিতাবে রাব্বিহিম ওয়া বিসুন্নতি নবিয়্যিহিম ওয়া বিইমামে জামানিহিম, হাশরের ময়দানে সমস্ত কওমকে, সমস্ত কমিউনিটিকে, সমস্ত যুগের লোককে তাদের ইমামের সঙ্গে ডাকা হবে, তিনটে জিনিসের সঙ্গে ডাকা হবে। সেই যুগে প্রচারিত আল্লাহর কিতাবের সঙ্গে ডাকা হবে, বিকিতাবে রাব্বিহিম, আল্লাহর তরফ থেকে তাদের হেদায়েতের জন্য সেই যুগে যে কিতাব ছিল সেই কিতাবের সঙ্গে তাদেরকে ডাকা হবে, তারা সেই কিতাবের উপরে আমাল করেছিল কিনা সেখানে তাদের সঙ্গে প্রমাণিত করা হবে। তো আমরা যে যুগে জীবনযাপন করছি, আল্লাহর কিতাব কোরআন, তো আমরা কোরআনের উপরে আমাল করছি কিনা, এই কোরআনের সঙ্গে আমাদেরকে ডাকা হবে। ওয়া বিসুন্নতি নবিয়্যিহিম, সেই যুগে যে নবীর সুন্নাত চলবে সেই সুন্নাতের সঙ্গে তাদেরকে ডাকা হবে। সুতরাং আমরা শেষ নবীর সুন্নাতের উপরে আমাল করছি, তো শেষ নবীর সুন্নাতের সঙ্গে আমাদের হিসাব কিতাব হবে, হাসর ও নাসর হবে। আর তৃতীয় বাক্য যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আপনারা তাফসিরে তুলে দেখুন, ওয়াবে ইমামে জামানিহিম, তাদের যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। তাই নবী বলেছিলেন, মান মাতা ওয়া লাম ইয়ারিফ ইমামা জামানিহি ফাকাদ মাতা মিতাতান জাহিলিয়া, যদি কেউ নিজের যুগের জমানার ইমামকে না চিনে মরে, বিনা ইমামের মারেফাতে মারা যায়, তো সে মূর্খ মরবে। তার মানে প্রতি যুগে প্রতি জমানায় একজন ইমাম আছেন যার অধীনে আমরা জীবনযাপন করব, আল্লাহর হুজ্জত আছেন। তাই এই আয়াতের মধ্যে প্রমাণ করা হয়েছে যে জিবরাইল আমিন সাধারণ মানুষের উপরে নাজিল হয় না, আসে না, তো এই যুগের ইমাম আছেন। সুতরাং লাইলাতুল কদরে, যেটা আমাদের তাফসিরের মধ্যে আহলে বাইতের ব্যাখ্যার মধ্যে লেখা হয়েছে, জিবরাইল আসেন যুগের ইমামের কাছে, আর আল্লাহর আর তার বান্দাদের মাঝখানে ইমাম হচ্ছেন ওয়াসিলা। সুতরাং আমাদের নেকি যখন ফেরেশতারা আল্লাহ দরবারে নিয়ে যায়, তো যুগের ইমামের ইমজার সঙ্গে, ওনার স্বাক্ষরের সঙ্গে ওইরূপ আল্লাহর তরফ থেকে আমাদেরকে যেগুলো দেওয়া হয় সেগুলো ইমামের মাধ্যমে দেওয়া হয়। যুগের ইমামের বরকতে, ওনার ওসিলায় আমরা পাই। মনে রাখবেন, এই পুরো বিশ্বের সৃষ্টি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, আহলে বাইতের ভালোবাসায় আল্লাহ এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার সমস্ত নেয়ামতকে সৃষ্টি করেছেন এবং নিজের বান্দাদেরকে দিয়েছেন। তো তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম, ওই রাত্রে লাইলাতুল কদরে রুহুল আমিন এবং ফেরেশতারা নাজিল হন তাদের প্রতিপালকের এজাজত নিয়ে, অনুমতি নিয়ে, মিন কুল্লি আমর, সমস্ত আল্লাহর হুকুম বা আদেশ নিয়ে নাজিল হন। মানে যার নসিবে যেটা লেখা আছে এখানে সেটাকে লাগু করা হয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আর এই রাত্রে শান্তির বর্ষণ হয় তুলোয় ফজর পর্যন্ত। মানে ওই রাত্রে জেগে যারা আল্লাহর উপাসনা করে, আল্লাহর রহম করমের মধ্যে, শান্তির মধ্যে সে নিজের রাত কাটায়। তো এই যে সূরার তর্জমা বললাম, আশা করি আপনারা এই তর্জমা বুঝতে পেরেছেন। এবারে এই সূরার ফজিলাতে যেটা জিকির হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সারা দিনের নামাজে যদি অন্য সূরা না পড়তে পারো, তো কমসে কম এই দুটো সূরা যেন মিস করো না, এক সূরা কদর আর দ্বিতীয় সূরা তাওহীদ। মনে রাখবেন, প্রতি নামাজে কেউ যদি সূরা ইন্না আনজালনা পড়ে, যেটা রওয়ায়াত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত 2 রাকাতি নামাজে, যখন সকালে নামাজ পড়তেন বা নফল নামাজ পড়তেন, প্রতি 2 রাকাতি নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতে সূরা ইন্না আনজালনা পড়তেন আলহাম পড়ার পরে, সূরা আলহাম, তারপরে সূরা ইন্না আনজালনা, আর দ্বিতীয় রাকাতে সূরা আলহাম পড়ার পরে সূরা তাওহীদ পড়তেন। ওইরূপ জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহার তরফ থেকে বা ওনার থেকে যে রওয়ায়াত, ওই রওয়ায়াতে উল্লেখ হয়েছে উনি প্রতি নামাজের প্রথম 2 রাকাতে, মানে প্রথম রাকাতে সূরা আলহাম পড়ার পরে ইন্না আনজালনা পড়তেন, আর দ্বিতীয় রাকাতে আলহাম পড়ার পরে সূরা কুল আল্লাহু আহাদ পড়তেন। ওইরূপ আমাদেরকে ওয়াহশাতে কবরের জন্য নামাজে ওয়াহশাত যেটা পড়তে বলা হয়েছে, তো প্রথম রাকাতে সূরা আলহামদের পরে আয়াতুল কুরসি, আর দ্বিতীয় রাকাতে সূরা আলহামদের পরে 10 বার ইন্না আনজালনা পড়তে বলা হয়েছে। প্রতি মাসের চাঁদ রাত্রে 2 রাকাত নামাজ পড়তে হয়, আপনারা জানেন। তো ওই নামাজও বলা হয়েছে প্রথম রাকাতে সূরা আলহামদের পরে 30 বার কুল আল্লাহু আহাদ, 30 দিনের মাস হয় তো ওই জন্য 30 বার কুল আল্লাহু আহাদ, আর দ্বিতীয় রাকাতে সূরা আলহামদের পরে 30 বার ইন্না আনজালনা পড়তে বলা হয়েছে, যাতে ওই মাসের প্রতিদিন সে যেন লাইলাতুল কদরের সওয়াব পায় বা বরকত পায়। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই
সূরার বরকত বলেছেন। আর রওয়ায়েতে বা হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, ইমামে বাকর আলাইহিস সালাম বলছেন, পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে বিশেষ করে পড়ার জন্য তাকিদ করেছিলেন। আর এই সূরা যে তেলাওয়াত করবে, এই সূরার কারি, তার সম্মান স্থান দান করা হয়েছে। যেমন সমস্ত বান্দাদের মাঝখানে, মৃতদের মাঝখানে জীবিতর যে সম্মান, বা সমস্ত সৃষ্টির মাঝখানে আল্লাহ যে নিজের বান্দা মানুষকে আশরাফুল মখলুকাত বলেছেন, সম্মান দান করেছেন, ওইরূপ যারা সূরা কদর পড়বে, বান্দাদের মধ্যে আল্লাহ তাকে সবচেয়ে উচ্চ স্থান এবং সম্মানিত স্থান দান করবেন। এছাড়া সূরা কদরের আরও যে ফজিলতগুলো উল্লেখ হয়েছে, ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের থেকে যেটা বর্ণিত, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, কেউ যদি ইয়ৌমিয়া নামাজ মানে পাঞ্জাগানা নামাজ বা নফল নামাজে এই সূরা তেলাওয়াত করে, মানে সূরা কদরে তেলাওয়াত করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহকে ক্ষমা করে দেবেন এবং আগে নেকি করার সুযোগ দিবেন। আর তাকে বলবেন, তুমি একটি নতুন জীবনের সঙ্গে নেকি করো, নতুন জীবনের সঙ্গে জীবনে শুরু করো, যেখানে যেন কোনো পাপ না থাকে। আমি তোমার পূর্বের, যদি কোনো মানুষ ফরজ নামাজে বা নফল নামাজে এই সূরা তেলাওয়াত করে, তো ওই নামাজের শেষে আল্লাহর ফেরেশতার তরফ থেকে আল্লাহর তরফ থেকে আল্লাহর ফেরেশতা এসে বলে যে তোমার আগের গুনাহ আল্লাহ ক্ষমা করেছে, এবারে তুমি যেন আর কোনো পাপ করো না, কোনো অন্যায় করো না। আল্লাহ রাব্বুল আলামিন এবার তোমাকে নেকির মাধ্যমে দেখতে চায়। আর তোমার গুনাহকে যখন ক্ষমা করে দিয়েছে, তো এই সূরা কদরের বরকতে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। চিন্তা করুন এই সূরা কদরের কত বরকত বা ফজিলত। তো আমার প্রিয় আপা, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইজান, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাল বাচ্চা ও পরিবারের সাথে আপনি সুস্থ থাকুন। আর সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে, দুশমনদের হাতের থেকে আল্লাহ রক্ষা করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। আমার প্রিয় ভাইজান, আমি আপনার 1581 এপিসোডটা মাওলা আলী আলাইহিস সালামের 5টি হাদিস বলেছিলেন, আমার জীবনের সাথে আমি মিলিয়ে দেখলাম। আমি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অতটা তৌফিক দিচ্ছে চলার জন্য, তাই আমি সেইভাবে চলছি। আমার প্রিয় ভাইজান, আমি একটা জিনিস জীবনের থেকে কন্ট্রোল করতে পারছি না, অনেক চেষ্টা করার বাবজুদ। আপনি তো অনেকটি দোয়াও বলেছেন, আমার রাগটা আমি কখনো কন্ট্রোলই করতে পারছি না ভাইজান। আপনি অনেকটি দোয়া বলেছেন, এই দোয়াটাও পর্যন্ত ভুলে যাই আমি যখন আমার রাগ আসে। আমার রাগটা অতিরিক্ত, আমি এটার কোনো কন্ট্রোলই করতে পারছি না ভাইজান। অনেক চেষ্টা করি আমি রাগটা কন্ট্রোল করব, তাও আমারে দিয়ে হচ্ছে না ভাইজান। আপনি তো অনেক রকমের দোয়া শিখিয়ে দিয়েছেন, সেগুলো পড়ি। অনেক সময় আছে ওই দোয়াটি পড়লে পরে দিয়ে মানে 2 মিনিটের ভিতর রাগটা কমে যায়। অনেক সময় এমন রাগ হয় যে আমি ওই দোয়া পড়াই ভুলে যাই, এত রাগ হয়। আপনি বলছেন বসে পড়ো, রাগ হটলে বসে পড়তে, বসে নেয় তো পানি পান করার জন্য, কিন্তু সব কিছু করার বাবজুদ আমি রাগকে কন্ট্রোল করতে পারছি না। এইটাই আমার সবচেয়ে মানে জীবনের আমার ব্যর্থ। আপনি দোয়া করবেন আমার জন্য। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় আপা, আপনাকে অনেক ধন্যবাদ জানাই পুনরায় আবার ভয়েসমেল পাঠানোর জন্যে। আমার প্রিয় আপা আমাদেরকে দোয়ায় স্মরণ রেখেছেন, তার জন্যে অনেক কৃতজ্ঞ জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও নেক হেদায়েত দান করুন। আমার প্রিয় আপা, আপনি যে সমস্যার কথা বললেন, রাগকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, কন্ট্রোল করতে পারছেন না, আছে অনেক সময় আমাদের মধ্যে এমন হয়ে থাকে। অনেক মানুষ আছে তারা সঙ্গে সঙ্গে নিজের রাগকে কন্ট্রোল করে ফেলে, আবার অনেকেই আছে তারা রাগকে কন্ট্রোল করতে পারে না বা কন্ট্রোল করে না, আর যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়। যেটা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, রাগ
জুনুন, জুনুন মানে কি? মানুষ এক ধরনের পাগলপান করে, পাগল হয়ে যায়। আল হিদ্দাতু যারবুল মিনাল জুনুন, রাগ পাগলপানের একটি অংশ। আর সেই সময় মানুষ, পাগল মানুষ যেমন কি করছে, কি হতে যাচ্ছে একবার ভাবে না, ওইরূপ মানুষ রাগের সময় ভাবে না যে আমি কি করতে যাচ্ছি বা কি হচ্ছে বা কি হবে এর পরিণাম পরিফল। রাগ করে টিভি ভেঙে ফেলছে, রাগ করে বাড়ির জিনিস ভেঙে ফেলছে, রাগ করে কাউকে মারছে, রাগ করে তালাক দিয়ে দিচ্ছে, রাগ করে কি কি না করছে। রাগ যখন দমন হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, আফসোস হয়, এ কি করলাম রাগের মাতালে। মাওলা বলছেন রাগ করার পরে, ক্ষতির পরে সে যদি নিজের ক্ষতিকে বোঝে যে আমি ভুল করেছি, ঠিক করেনি, তার মানে এর বিবেক এখনো ঠিক আছে। আর যদি রাগ করে ভাঙচুর করার পরেও তার বিবেক তাকে না বলে যে তুমি ভুল করেছো, অন্যায় করেছো, যেটা করেছো এটা উচিত ছিল না, তার মানে সে পাগল হয়ে গেছে, সে পাক্কা পাগল। गुस्से के बाद अगर पछताए तो इसका मतलब वो अक्ल सलीम रखता है। अगर पछतावा ना हो या ना पछताए मतलब वो पक्का पागल हो चुका है। তো এটা আমাদেরকে স্মরণে রাখতে হবে। তো আমার প্রিয় আপামনি, আমি এখানে আপনাকে পুনরায় আরও দুটো উপায় বলে দিচ্ছি, আশা করি আপনার জীবনকে সহজ করে দেবে এবং রাগকে নিয়ন্ত্রণ করতে, কন্ট্রোল করতে আপনার সহযোগী হবে। এর আগে যেমন আমি বলেছি, যে বিষয় নিয়ে রাগ হয় সেই বিষয় থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কিছু জিনিস হয়তো আপনি অপছন্দ করেন, সেটা আপনার সামনে হলে রাগ হয়। কেউ যদি আপনার কথা না শুনে রাগ হয়, কেউ আপনার হুকুমকে বিরোধিতা করলে রাগ হয়। তো এই ধরনের সমস্ত জিনিসকে অ্যাভয়েড করতে হবে। যেখানে থেকে রাগ উৎপন্ন হওয়ার কারণ, সেখান থেকে অ্যাভয়েড করতে হবে। এক, এটা কিভাবে করবেন সেটা আপনি নিজে জানেন। রাগের জায়গা থেকে বা যে কারণে রাগ হয় সেইগুলো থেকে দূরে থাকতে হবে। অনেক অনেক সময় ইগনোর করতে হয়, একটু নজরআন্দাজও করতে হয়। সবাই যে আমাদের মনের মতো কাজ করবে, যেটা আমরা চাই সেটাই করবে, এটা সম্ভব না। আল্লাহর ইচ্ছা মতো কাজ করে না বান্দা, নবীর ইচ্ছা মতো কাজ করেছিল না নবীর উম্মত। তো আমরা বা আপনারা এ আশা করতে পারি না। তো রাগকে নিয়ন্ত্রণ করার জন্যে ওই সমস্ত জায়গা থেকে বা ওই সমস্ত জিনিস থেকে, ওই সমস্ত কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করতে হবে যার কারণে মানুষ রাগ করে। এক। দ্বিতীয়, যদি কোনো কারণে রাগ হয় তো সঙ্গে সঙ্গে সূরায়ে আলে ইমরান আয়াত নম্বর 134 পাঠ করবেন। মনে রাখবেন, এটা নবী, নবীর আহলে বায়াত নিজেরাও করতেন এবং আমাদেরকেও তালিম দিয়েছেন। রাগ, যেই রাগ হবে, কেউ আপনার সামনে ভুল করেছে, অন্যায় করেছে, যেমন মুসা নবী আলাইহিস সালামের জন্যে ওনার দাসী পানাহার লাগাচ্ছিল, দস্তরখান সাজাচ্ছিল, হঠাৎ তার পায়ে কোনো জিনিস বেঁধেছিল, পুরো তরকারির বাটি সমেত মুসা নবী আলাইহিস সালামের উপরে পড়ে গিয়েছিল, পুরো কাপড় ওনার ময়লা হয়ে গিয়েছিল। ইমামের বাড়িতে কাজ করতো, সুতরাং জ্ঞান রাখতো, বুদ্ধিজীবী দাসী ছিল, সঙ্গে সঙ্গে এই আয়াত পড়েছিল, ওয়াল কাযিমিন আল গায়দা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগকে দমন করে আর অন্যদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহ এই সমস্ত নেকুকারদেরকে পছন্দ করে। যেই এই আয়াত পড়েছে, ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম মিস করে হাসলেন আর বললেন, আমি শুধু তোমাকে ক্ষমা করিনি, আমি তোমাকে আজাদ করে দিয়েছি, তুমি স্বাধীন। আজ থেকে যদি তুমি আমার বাড়িতে থেকে সেবা করতে চাও সেবা করতে পারো, আর যদি তুমি নিজের বাড়িতে দেশে ফিরে যেতে চাও দেশে ফিরে যেতে পারো, তুমি আজাদ। চিন্তা করুন তো, এই সেই আয়াত। এই আয়াত একবার থেকে দুবার পড়বেন, অটোমেটিক রাগ কন্ট্রোল হয়ে যাবে। এর অর্থ ভালো করে শুনে নিন, ওয়াল কাযিমিন আল গায়দা, যারা নিজের রাগকে দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, অন্যদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এমন নেকুকারদেরকে পছন্দ করে। তো আল্লাহর পছন্দিত যদি হতে চান তো রাগকে দমন করতে হবে। কারোর উপরে রাগ হলে তাকে ক্ষমা করে দেবেন, বান্দার নজরেও সম্মান পাবেন, আল্লাহর নজরেও সম্মান পাবেন। মনে রাখবেন, এটা হচ্ছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 134। এই আয়াতটি ব্লাড প্রেশার, রাগ হলে ব্লাড প্রেশার অটোমেটিক বেড়ে যায়, তাই বলা হয়েছে যদি রাগ করে কারোর ব্লাড প্রেশার বেড়ে যায় তো এই আয়াতটি 101 বার পড়ে পানির ওপরে দম করে ওই যদি পানি পান করে তো সঙ্গে সঙ্গে তার ব্লাড প্রেশারও কমে যাবে, সঙ্গে সঙ্গে কারেন্টের মতো কাজ করবে, ব্লাড প্রেশার কমে যাবে এবং রাগও দমন হয়ে যাবে। তো আমার প্রিয় আপা,
আশা রাখি এই আয়াতটি পড়ে এর মাধ্যমে নিজের চিকিৎসা করবেন, ট্রিট করবেন, আশা রাখি রাগ থেকে মুক্তি পাবেন। এবারে তৃতীয় উপায় যেটা আরেফিনরা বলেছেন বা বাস্তব, আপনারা জানেন জনাবে নূহ নবীকে উম্মাত খুব কষ্ট দিয়েছিল, জনাবে নূহ নবীকে উম্মাত খুব আঘাত দিয়েছিল। নবী তাবলিগ করতেন আর উম্মাত পাথর মারত। ওইরূপ জানাবে মুসা নবী নিজের উম্মতের উপরে খুব ক্রোধিত হতেন, জালালি ছিলেন, খুব রাগ হতো ওনার। তো দুই নবী অনেক অনেক সময়, যেটা ওনাদের জীবনীতে লেখা হয়েছে, যখন রাগকে নিয়ন্ত্রণ করতে পারতেন না, ওভার কন্ট্রোল হয়ে যেত, তো নবী কি করতেন, মুসা নবী বা জনাবে নূহ নবী নদীর ধারে যেতেন, কোনো বাগানে, ফুল বাগানে বা জঙ্গলে চলে যেতেন। সেই সময় তো পার্ক এরকম তৈরি করা পার্ক ছিল না যেমন এখন। তো ওই সময় যে সময় নবী আল্লাহ মুসা নবী বা নূহ নবী আলাইহিস সালাম ওনারা নদীর ধারে চলে যেতেন আর নদীর ধারে বসে কাঁদতেন। মন হালকা করার কি সুন্দর উপায়, একবার দেখে দেখুন, প্র্যাকটিক্যাল। আমি নিজে যে কাজ না করি আমি কাউকে বলি না, আমিও যখন অতিরিক্ত দুঃখ পাই, কষ্ট পাই, আমিও এমন করি। সুতরাং মুসা নবী আলাইহিস সালাম নদীর ধারে গিয়ে বসে কাঁদতেন, হে আমার প্রতিপালক, তোমার বান্দাদেরকে এত বোঝানোর চেষ্টা করছে, বানি ইসরাইল কত জিদ্দি, ইহুদিরা কেমন জিদ্দি কম আপনারা জানেন, আজও তারা কত হাটধর্মী করে। তো জানাবি মুসা নবী নদীর ধারে বসে প্রবাহিত পানিকে দেখতেন আর আল্লাহকে স্মরণ করতেন আর কাঁদতেন, ইহা আমার প্রতিপালক, আমার উম্মতকে, আমার বান্দা, তোমার বান্দাদেরকে এত বোঝাচ্ছে কিন্তু তাও তারা আমার কথা শুনে আমাল করছে না। জানাবে নূহ নবী ওইরূপ নদীর ধারে বসে, সাগরের ধারে বসে পানিকে দেখতেন আর কাঁদতেন, হে আমার প্রতিপালক, আমি কি করে আর এদেরকে বোঝাবো, এরা আমার কথা শুনছে না, এত বোঝানোর চেষ্টা করছি তাও এরা বুঝছে না, হে আমার প্রতিপালক, আমাকে আমার মনোবলকে বৃদ্ধি করো, তৌফিক দাও, আমি যেন আমি হসলাকে না হারাই, আমার মনোবল যেন বৃদ্ধি থাকে, এরা আমাকে এত আঘাত দিচ্ছে, কষ্ট দিচ্ছে। জানাবে নূহ নবী যখন ফিরে আসতেন পুরো শরীর রক্তে রক্তাক্ত হতো, আল্লাহর ফেরেশতারা এসে রাত্রের বেলা ওনার চিকিৎসা করতেন, সকালবেলা উনি আবার পুনরায় আগের মতো হয়ে যেত, ন্যাচারাল নর্মাল হয়ে যেত, মানে ওনার শরীরে কোনো আঘাত থাকতো না। আবার জানাবে নূহ নবী আবার তাবলিগের জন্য বাইরে পড়তেন। তো এইভাবে ওনারা তাবলিগ করতেন। আর যখন রাগ হতো তখন হয় নদীর ধারে চলে যেতেন, সাগরের ধারে চলে যেতেন, জঙ্গলে চলে যেতেন, মানে নিরাবিল এমন স্থানে যেখানে কেউ যেন না দেখে না শুনে, আর নিজের মনের কথা আল্লাহর সঙ্গে শুধু বলতেন আর কারোর সঙ্গে না। আর সেখানে আল্লাহর দরবারে কাঁদতেন। ওটা করলে কি মন হালকা হয়ে যেত আর আল্লাহ সবর দান করত, তখন সঙ্গে সঙ্গে ওই রাগ থেকে মুক্তি পেতেন আর পুনরায় আবার নিউ এনার্জি, একটি নতুন শক্তি পেতেন কাজ করার জন্য। তো আমার প্রিয় আপা, আপনিও এমন করে দেখুন, যদি রাগ কন্ট্রোল করতে অসুবিধা হয় তো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করুন, কাঁদুন, আল্লাহর সঙ্গে কথা বলুন, দেখবেন কিভাবে মনে শান্তি ফিরে আসবে আর কত সুন্দরভাবে রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে আর মনে একটি মানে নতুন উমঙ্গ বা ইচ্ছা জাগবে যে না, যেটা হয়ে গেছে আশা করি আগে আর হবে না, আর যে জন্য আমি ক্রোধিত হয়েছিলাম বা রাগ করছিলাম ইনশাআল্লাহ আগামীবার ওই রাগ করব না। তো আমার প্রিয় আপামনি, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আজকের এপিসোডের শেষ অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। সরি, অডিও তো অনেক আছে, একটা লিখিত প্রশ্ন আছে, আগে একটা লিখিত প্রশ্ন পড়ি, তারপরে ইনশাআল্লাহ যদি সময় থাকে তো অডিও প্লে করব। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি ছোট বাবু মিয়া কুচবিহার জেলার দিনহাটা থেকে বলছি। আমি আপনার বক্তব্য নিয়মিত শুনি, যদিও আমার স্ত্রী কোহিনুর খাতুন আপনার চ্যানেলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, অনেক সময় কিছু নন মুসলিম লোক তাদের পার্বণের সময় বা পার্বণের জন্যে চাঁদা নিতে আসে, এই চাঁদা কি দেওয়া যাবে? মাওলানা সাহেব, এই ব্যাপারে একটু বিস্তারিতভাবে জানাবেন। মাওলানা সাহেব, দোয়া করি আপনি সুস্থ থাকুন এবং আমার জন্যে দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ছোট বাবু মিয়া সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। নিয়মিত আমাদের অনুষ্ঠানকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও নেক হেদায়েত দান করুন। সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে যেন সেটা অন্যদেরকেও বলতে পারেন, আল্লাহ আপনাকে সেই তৌফিক দান করুন। এবারে আপনার প্রশ্ন হচ্ছে যে অনেক সময় বিভিন্ন পর্ব বা পার্বণের সময় নন মুসলিমরা
আমাদের কাছে চাঁদা নিতে আসে, তো আমরা চাঁদা দিতে পারবো কিনা, তো এই বিষয়ে আমাদের মুফতিগণরা যেটা বলেছেন, যদি কোনো শিরক মানে আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করা, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা, এটাকে শিরক, যেটা আল্লাহ পছন্দ করেন না। আর কোরআন ও হাদিসে জিকির হয়েছে আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করবেন, কিন্তু কেউ যদি শিরক করে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। মনে রাখবেন, আল্লাহ ছাড়া কারোর উপাসনা বা ইবাদত শরিয়াতে জায়েজ না। তো যদি চাঁদা কোনো শিরকে সহযোগিতা প্রমাণিত হয়, কোনো শিরকের কাজে যদি আপনার চাঁদা সহযোগিতা প্রমাণিত হয়, তো ওখানে আপনি চাঁদা দিতে পারবেন না। তাছাড়া চাঁদা দিতে কোনো অসুবিধা নেই। নেক কাজে পানাহার করানোর জন্যে বা কোনো এমন অনুষ্ঠান যার মাধ্যমে সবাই লাভবান হবে, কোনো অসুবিধা নেই। সামাজিক কাজের জন্য চাঁদা দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। পর্ব বা পার্বণে যদি আপনি চাঁদা দিতে চান, বা অনেক সময় আমাদেরকে বাধ্য করে চাঁদা দেওয়ার জন্যে, তো যেটা আমি বললাম, শরিয়ত বা আল্লাহর হুকুম আগে। আল্লাহর বান্দাকে খুশি করতে গিয়ে আমরা আল্লাহকে নারাজ করব না। সুতরাং আল্লাহ যেখানে অনুমতি দিয়েছেন সেখানে আমরা সহযোগিতা করব। তাআউন আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যেটা কোরআন বলছে নেকিতে, আল্লাহর ভয় করে চলার পথে এক অপরের সহযোগিতা করো, মদত করো। অন্যায় পাপে জুলুমে কেউ কারোর সাথ দিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কোরআন বলছে শিরক বড় জুলুম। শিরক করা মানে জুলুম করা নিজের নফসের উপরে। মনে রাখবেন, আমি বললাম যে শিরক করলে কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। তো এই ধরনের কাজে যদি সহযোগিতা করতে বলা হয়, সেখান থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মজবুরিতে যদি করতে হয় সেটা একটা অন্য ব্যাপার, তবে স্বইচ্ছায় শিরকের কোনো কাজে সহযোগিতা করা শরিয়তে ইসলামে বৈধ না। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা আপনি বুঝতে পেরেছেন। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হয়। আমরা সেকুলার দেশে জীবনযাপন করছি, এমন দেশে জীবনযাপন করছি যেখানে বিভিন্ন ধর্মের লোক বিভিন্নভাবে নিজেদের ধর্ম পালন করে। মানবতার খাতিরে এক অপরের সঙ্গে পরিপূর্ণ কোঅপারেট করতে পারি, তবে শিরকের কাজে আমরা কেউ কাউকে কোঅপারেশন করব না বা কোনো প্রকারের কেউ কারোর সঙ্গে সহযোগিতা করব না। আশা করি আল্লাহর খুশির জন্য আমরা কাজ করার চেষ্টা করব। শরীয়ত বিরোধী, দিন বিরোধী যে কাজ করতে আল্লাহ ও রাসূল আমাদেরকে মানা করেছেন, আমরা সেই কাজ করে বান্দাকে খুশি করার চেষ্টা করব না। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আপনারা যারা প্রশ্ন পাঠিয়েছেন, নিঃসন্দেহে আপনাদের প্রশ্নের আপনারা উত্তর পাবেন। হয়তো একটু সময় লাগবে, একটু দেরি হবে, কোনো কারণে একটু পেন্ডিং রয়ে গেছে, তো আপনারা অপেক্ষা করুন। আপনাদের প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ এই সপ্তাহে নইলে আগামী সপ্তাহে অবশ্যই পেয়ে যাবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।